যে মানুষটাকে না দেখলে বুকের ভেতর হাহাকার করে উঠতো, চারিদিকে শূন্য শূন্য লাগতো, সেই মানুষটার চেহারাটাও কোনো এক সময় ঝাপসা হয়ে যায়। চেষ্টা করেও তার আগের মতো মনে করা যায় না। আসলে সময়ের সাথে সাথে একদিন সব কিছুই বদলায়। চ্যাট লিস্ট, কল লিস্ট, প্রিয় মুখ সব। শুধু বদলায় না স্মৃতি। তবে কেউ তা যত্ন করে বুকের বাম পাশে আজীবন রেখে দেয়, আর কেউ তা শূন্যে উড়িয়ে দিয়ে সব কিছু আবার নতুন করে শুরুও করে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। এখন কিন্তু অনেক রাত। অনেক রাত বলতে সেই অনেক রাত, সারা রাত ঘুমাইনি, জেগেই ছিলাম। তাই তো খুব সকালে ঘুম থেকে উঠে বাইরে চলে আসলাম, আর এসে দেখি বৃষ্টি পড়ছে। যদিও আজ কয়েকদিন থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টি একদমই মনে হচ্ছে থামার নয়। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তবে আজকে সকাল সকালে যেহেতু কাজকর্ম শুরু করব, আর ঘুমাইনি যেহেতু সারা রাত, সেই কারণ থেকে কিন্তু বেশ আমার একটু ভালোই হয়েছে। আর আমার এটা তো সমস্যা হয় দু একদিন পর পর, তাই তো এটা নিয়ে বলার কিছু নেই, এটা নিয়ে কিছু বলতেও চাচ্ছি না। তো সকাল সকালে কাজকর্ম শুরু করে দিব, কারণ আজকে বাড়িতে মেহমান আসবে। ফাইনালি আজকেই আসছে, যেহেতু এর আগেও আমি বলেছিলাম যে আসবে, কিন্তু আজকেই আসছে। আর সকাল সকালে কাজ করব, অনেকগুলো কাজ জমা হয়ে আছে। ভেবেছিলাম যে আকাশের অবস্থা যদি ভালো হয়ে যেত, রোদ উঠতো, তাহলে সামনে খড়ি চুলায় রান্না করতাম, একটু বেশি ভালো লাগতো, কিন্তু সেটার আর উপায় নেই। তো ভেতরে রান্না করতে হবে, আর গ্যাসে রান্না করব, খুবই দ্রুত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আগের দিন বিকেলে একটু হালকা পাতলা টুকটাক বাজার করেছিলাম, ভাবলাম যে সেগুলোই আগে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করব। আর আজকে রান্নাটা একটু পরিমাণে বেশি করতে হবে, যেহেতু নিজেদের জন্য না, মেহমানদের জন্য করতে হবে। আর সেটা থেকে একটু রান্নার চাপটা কিছুটা হলেও আগের চাইতে একটু বেশি। তো আল্লাহর রহমতে সমস্যা নেই। যখন থেকে রান্না করা শিখেছি তখন থেকে কিন্তু রান্না নিয়ে একদমই ভয় পাই না। সেটা 40 জন মানুষ পর্যন্ত হতে পারে। আমি 40 জন মানুষ পর্যন্ত রান্না করেছি নিজের দায়িত্বে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়। যে আমিটা একদম রান্না করতে জানতাম না, শুধু খেয়ে উঠে চলে যেতাম প্লেটে হাতটা ধুয়ে, সেই আমিটা কি করে আজ 40-50 জন মানুষের রান্না একাই নিজ দায়িত্বে করতে পারি, এটা ভাবতেই কেমন যেন অবাক লাগে। আসলে পৃথিবীতে কোনো কিছুই পারি না এরকম কোনো কিছুই নেই। চেষ্টা করলে আল্লাহর রহমতে সব কিছুই নিজের আয়ত্তে চলে আসে, পারা যায়। তো যাই হোক, ওই যে বললাম আগের দিন একটু হালকা পাতলা বাজার করেছি, ডিমটাও এনেছিলাম। তো এবারে ডিমটা একটু বেশি অপরিষ্কার, তাই তো একটু কিছুক্ষণ আগে পানিতে ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো পরিষ্কার করতে এই জন্য একটু সময় লাগছে। ডিমগুলো এখন আমি ধুয়ে রেখে দেবো, কিছুক্ষণ পানি ঝরবে, পানি মানে শুকিয়ে গেলে মোট কথা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর আজকে যেহেতু ডাল রান্না করব, সে কারণে ডালটা ওই যে আগে ভিজিয়ে নিচ্ছি, ডালটাও ভিজিয়ে রেখে দিই। আসলে ঠিক সিরিয়াল মতো যদি সব কাজ করা যায়, তাহলে কিন্তু কাজ করতে সময় লাগে না। আর আল্লাহর রহমতে গ্রামে বাস করি, এখানে কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না। সেদিক থেকে মানে অনেকটাই হচ্ছে মনের দিক থেকে আমি শান্তি পাই, আমার ভালো লাগে। যদিও ওর আব্বু মাঝে মাঝে আমাকে বলে যে হালকা পাতলা একটু কাজ করে দেওয়ার জন্য কাউকে বলতে, কিন্তু আমি একদমই এটাতে নারাজ, আমার এটা ভালো লাগে না। আমি নিজেই নিজের দায়িত্বে সব কিছু করবো আলহামদুলিল্লাহ। কাউকে বলবো, বলে করাবো, দেখিয়ে দেবো। আমার মনে হয় যে যতক্ষণ ওদের পিছনে আমি এগুলো করবো, ততক্ষণে আমার মনে হয় যে খুব ঠান্ডা মাথায় কাজগুলো করা হয়ে যাবে। তো যাই হোক, এটা আপন আপন সবার বিষয়, যে যেভাবে নিবে। আমি এভাবেই নিই, তাই সেটাই বললাম। তো আজকে আমি যেহেতু মাছ ভাজা করব, বেগুন ভাজা করব, আর এই যে অলরেডি আমার মাংস হয়ে যাচ্ছে। আর খুব বেশি কিন্তু আজকে মানে ভিডিওটা আমি করতে পারি না, যেহেতু একটু কাজের চাপটা বেশি ছিল। অল্প অল্প করে ভিডিও করেছি, আর আজকে ভিডিওটা অবশ্যই অন্য দিনের চাইতে অনেক ছোট। তাইতে বলছি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। আর আমাকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা দিবেন। তো মাছগুলো এখানে ভেজে নিচ্ছি, মাছ কিন্তু ভেজেই রেখে দিব, একটু কড়া করে খুব সুন্দর করে ভাজবো। কড়া করে লাল লাল করে ভাজলে কিন্তু মাছ ভাজা খেতে ভালো লাগে। এর আগেও আমি একবার এরকম করে মাছ ভেজেছিলাম। তো সেই মাছ ভাজাটা জুবেরের আব্বুর ভীষণ ভালো লেগেছিল, আর জুবেরও পছন্দ করে। তাই তো আজকে আবার মাছ এনেছি, আর বললো যেহেতু মেহমান আসবে, তাই একটু মাছটা পরিমাণে একটু বেশি করেই ভাজো, সবার খেতে ভালো লাগবে। তো আকাশের অবস্থা তো ভীষণ খারাপ, বৃষ্টি তো মনে হচ্ছে যে কম হচ্ছিল, এখন আরও বেশি হবে এরকম অবস্থা আকাশের। তো আমি যেহেতু ভেতরেই রান্না করছি, এই জন্য এটা নিয়ে আমার কোনো টেনশন হচ্ছে না। কিন্তু মাঝে মাঝে মনে পড়ছে যে ওরা যখন আসবে, সেই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে ওরা আসবে, এটাই ভাবছিলাম। তো
মাছ ভাজছি ওইদিকে, আর এদিকে একটু বেগুনটা আগেই আমি একটু মাখিয়ে রেখে দিব। দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াই আমি বেগুনটাও ভেজে নিব। তাহলে একটা আসলে নিয়মের মধ্যে সব কিছু করলে কিন্তু সব কিছুই হয়ে যায়। আর ওই যে বলছিলাম যে আসলে বৃষ্টি মনে হচ্ছে যে বেশি জোরে আসবে, এই যে প্রচণ্ড জোরে এখন বৃষ্টি হচ্ছে, মানে অসম্ভব বৃষ্টি হচ্ছে। আর আমার রান্না করতে কিন্তু একদম 1টা বেজে গিয়েছিল, মানে খুবই দেরি হয়ে গিয়েছিল। তারপরে সমস্যা নেই, কারণ মেহমান আমার এখনও আসেনি, আসতে আরও একটু দেরি। তো একটু বৃষ্টিগুলো দেখে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওরা কীভাবে আসবে। আর আমার মাটির রান্নাঘর, খড়ির রান্নাঘরটা তো একদম পুরোই ভেসে গেছে, এতই মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। তো যাই হোক, আবার চলে আসলাম রান্নাঘরে। এখন আমি বেগুনগুলো সুন্দর করে ভেজে নিব। আর আগেও বলেছি এইরকম বেগুন ভাজা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এখন তো শীতের দিনের বেগুন, যদিও শীত পড়ে নাই, শীত চলে আসবে, তো এই সময়ের বেগুন কিন্তু নতুন গাছের নতুন বেগুনগুলো খেতে ভীষণ ভালো লাগে। এরকম করে চপ, বেগুনের ভর্তা, এগুলো শীতের সময় আমি একটু বেশিই খাই, কারণ যেহেতু এখন বেগুনগুলো বিশাল বড় বড় হয়। একটা বেগুন মনে হচ্ছে ভর্তা করলে অনেকগুলো ভর্তা হয়ে যায়। তো বেগুন ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। এখন একটু ডালটা রান্না করে নিব। তো ডাল সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন ডালটা তেলে দিয়ে নিচ্ছি। তো বলেছি তো যে আজকে বেশি কিন্তু বড় ভিডিও না, একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের সামনে উপস্থাপন করছি। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, রান্নাবান্না কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, সব কিছু মোটামুটিভাবে গুছিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন ইনশাল্লাহ আগামীতে। আল্লাহ হাফেজ।